জন্ম থেকেই নেই দুই হাত, দুই পাই যেন একমাত্র ভরসা বাবা মায়ের আদরের সন্তান জসিম মাতব্বরের। এই দুই পায়ের সাহায্যেই প্রতিদিন সবজি বিক্রি করেন তিনি। এ থেকে উপার্জিত আয়েই চলছে তাদের সংসার। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা জসিম। শৈশব থেকেই পায়ের মাধ্যমে লেখাপড়ার অভ্যাস গড়ে ওঠে তার। অভাবের সংসারের হাল ধরেন এভাবেই। দুই পায়ের সাহায্যে ছোট ব্যবসা চালিয়ে নিজের পড়াশোনা ও সংসার চালাচ্ছেন তিনি। মাস্টার পার ভিতরে চোখ দিয়ে লেখা শিখাইয়া আর সাতপাল দিল রুকসানা, দুজনে লেখাপড়া শিখাইয়া অনেক শিশু অনেক বড়ানো উঠল। বড়ানো থেকে আস্তে 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 টুতে উঠলো। এইভাবে আস্তে আস্তে বই গেছে। 5B পরীক্ষা দিল, তার মাঝে সমামনি পরীক্ষা দিয়ে এই যে আস্তে আস্তে একটু দাম একটু উঠলো আর আস্তে আস্তে ওর একটু মেধাটা বাড়লো। SSC পাস করছে, ইন্টার পাস করে ডিগ্রিতে পড়তেছে রাজেন্দ্র কলেজে। ব্যান নিয়ে ওই ফরিদপুর যাইয়া তারপরে শ্মশান গাড়ার থেকে বান্দা গাড়ার থেকে শশা আইনে বিক্রি করে রোজার মাসে মনে করেন খুব টাকা ইনকাম করে মানে সংসার চালাইছে। এইভাবেই আস্তে 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 পেঁয়াজের ব্যবসা করছে। করার পরে ও লেহাপড়ির সাথে সাথে মনে করেন ব্যবসা করছে, লেহাপড়ি করতে আবার ব্যবসা করছে। এরকম করে মনে করেন সবাই মনোযোগায় চলতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জসিমের এমন মনোবল দেখে বিস্মিত গ্রামের সকলেই। সরকার কিংবা বিত্তবানদের সহযোগিতায় তার জীবন আরও সহজতর হবে, এমনটাই বলছেন গ্রামবাসীরা। প্রতিবন্ধী মানুষ মনে করেন যে কিনা বেচা করতেছে, এটা আমাদের কাছে ভালো লাগছে কি আমরা দেখে আসতেছি এবং ওনারা আমরা উৎসাহ দিতেছি, ওনার কাছ থেকে সদাই নিতেছি। এই কারণে উনি চলে যেতে পারতেছে। আমরা আশা করি যদি সরকার যদি আরে কিছু সহযোগিতা করে তাহলে আমরা ভালো একটা আশা করি। কষ্ট করবা লাগছে, কেনা বেচা তো অনেক কষ্ট হয়ে যাওয়া লাগছে। পা দিয়ে তরকারি ভরবা লাগছে, পা দিয়ে আবার কাস্টমারে দেওয়া লাগছে। কষ্ট লাগে যে দুই হাত নাই, তাহলে কি করে এত কষ্ট করবা লাগছে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্য সবার মতো সচ্ছল জীবনযাপন করে জসিম প্রমাণ করতে চায় প্রতিবন্ধী মানেই অক্ষম নয়। কৃষিকাজ করে সে আবার কি আর কি সহযোগিতা করার জন্য আর কি অতটা সক্ষম ছিল না। এই জন্য আমি কাজের প্রতি আগ্রহ হই। প্রথমে আমি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করি। ওইখানে আমার মানে কাজ করে আমার নিজের পড়াশোনা চালাইতেও পারি না এবং আমি আমার ফ্যামিলিতেও কিছু সহযোগিতা করতেও পারি না, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি না। বিশেষ করে আমি কাঁচামালের ব্যবসা করতেছি শুধু পড়াশোনার জন্য এবং বাড়ি কিছু ফ্যামিলির জন্য কিছু সহযোগিতা মানে করতে পারি, সাপোর্ট করতে পারি ফ্যামিলিকে। মানে আমরা 4 ভাই 1 বোন, আমি সবার বড়। আর ফ্যামিলির বড় সন্তান হলে তার কাছে কিন্তু অনেক কাজের চাপ পড়ে বা অনেক দায়িত্ব পড়ে তার উপরে। সর্বপ্রথমে যে সময় ব্যবসাটা শুরু করলাম তখন থেকে আমাকে সাপোর্ট করছে অনেক কাস্টমার আছে বা আমাদের এলাকার লোকজন আছে, তারাই সাপোর্ট করছে। প্রথমে অনেকে নিতে চায় না, মনে করছে পা দিয়ে ব্যবসা করে বা পা দিয়ে ব্যবসা করলে অনেক জিনিস মানে অনেকেই ঘৃণা করে নিতে চায় না, অনেকে আবার কষ্ট দিকে নিতে চায় না। এখন ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক কাস্টমার হয় আমার। জসিমের দুটি হাত না থাকলেও আছে স্বপ্ন পূরণের আশা ও এগিয়ে যাওয়ার সাহস। তার এই অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমী যেন সকল শারীরিক অক্ষমদের জন্য এক অনুপ্রেরণার গল্প। শিশির খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।